ও প্যারা মুসলমান ভাই জানেরা, নবী ইব্রাহিমকে আল্লাহ পাক হুকুম করলেন, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, দাও দাও, খুব সংক্ষেপ করে বলছি, আমার নামে কোরবানি দাও। প্রথম দিন দিলেন কোরবানি, তারপর দিন আবার স্বপ্ন দেখালেন, আবার দিনে দ্বিতীয় দিন দিলেন কোরবানি। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি আপনাকে কোরবানি দিতে বললাম, কোরবানি করতে বললাম, আপনি কি কোরবানি করলেন? ও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, সবচেয়ে তোমার ভালোবাসা প্রিয় মাল কোরবানি দাও, তোমার সবথেকে ভালোবাসা প্রিয়জন কোরবানি দাও। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর বুঝতে বাকি রইল না, আল্লাহ নবী তার বেটাকে কোরবানি দেওয়ার জন্য, কি পরীক্ষা! আল্লাহকে কি খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এখন হয়েছে কি, আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহকে রাজি করবার জন্য, আল্লাহর হুকুম আদায় করবার জন্য নিজের বেটাকে সঙ্গে করে নিলেন। ও বাবা ইসমাইল, আল্লাহ পাকের উদ্দেশ্যে তোমাকে মিনার মসজিদে নিয়ে যাচ্ছি, মিনার পর্বতে আল্লাহ তোমাকে কোরবানি করতে বললেন, তুমি কি রাজি আছো? ইনশাআল্লাহ আব্বা জান, আমার মতো ইসমাইলকে আল্লাহ কোরবানি করতে বললেন, খুশি হলো, রাজি হলো, এটা আমার সব থেকে বড় খুশি, আমি বড় আনন্দিত। হযরতে ইসমাইলকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যাচ্ছেন, মাঝপথে ইবলিস শয়তান এসে বললেন, ও ইসমাইল কোথায় চলেছো তুমি কি জানো না? তোমার আব্বা জান তোমাকে নিয়ে যাচ্ছে, মিনার পর্বতে কোরবানি দেবে। আল্লাহ নবীর বেটা ইসমাইল আলাইহিস সালাম, উনিও নবী বটে, ওই সময় বলেছিলেন, ও পায়ে শয়তান চলে যা, তোর ধোকা তোর দাগা আমি মানব না। ওরে আমার মতো ইসমাইল যদি আমার আব্বা জানের 1 লক্ষ থাকতো, আমার মতো ইসমাইল 1 লক্ষ ইসমাইল আল্লাহর রাস্তায় আমার বাপ কোরবানি দিত, কোনো চায়া সে নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি চিন্তা করি না, ভাবি না। আব্বা জান আপনাকে একটা কথা বলি শুনে এলেন, বাপ বেটার গলায় ছুরি চালাবে। ও ভাই জানেরা, বেটাকে জবাই করবে বাপ, বাপ বড় ছুরি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সুন্দর সাজে সজ্জিত করে নিয়ে যাচ্ছেন। আব্বা জান আপনাকে একটা কথা বলে, আমি ইসমাইলের মুখটা চাপা দেবেন, আমি ইসমাইলের চোখটা বেঁধে দেবেন। কেন বাবা? আব্বা জান আমার হাতটা পাটা আপনি বেঁধে দেবেন। কেন? আব্বা জান আপনি আমার বাপ, আমি আপনার বেটা, যখন আমার গলায় ছুরি চালাবে, না জানি আপনার অন্তরে সন্তানের কথা মনে পড়বে, আপনার মনে অন্তরে দয়া হবে, জানে মায়া লাগবে, আপনি আল্লাহকে খুশি করতে পারবে না। ও আমার আব্বা জান, আমি আপনার কাছে তাই বলছি, আমার মুখটা আমার চোখটা বেঁধে দেবে, হাত পা গুলো বেঁধে দেবে। আমি যদি নোড়াচোড়া করি, হাত পা ছোটাই, আপনার জানে মায়া লাগবে, দয়া লাগবে, আপনি আমার গলায় ছুরি চালাতে পারবে না। আমার নজরটা যদি আপনার মুখে পড়ে যায়, আপনার দৃষ্টিটা আমার মুখে পড়ে যায়, আপনার মায়া লাগবে, দয়া লাগবে, না জানি আব্বা জান আপনি আপনার হুকুমটা আদায় করতে পারবেন না, আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও আমার আব্বা জান খবরদার, আপনার কাছে বললাম এটা করবেন। ঠিক আছে বাবা, তাই হবে। ও ভাই জানেরা শুনেলেন, আল্লাহকে যারা ভয় করেছে আল্লাহকে খুশি করেছিলেন। ও ভাই জানেরা, নবী ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাটা হাত পা বেঁধে দিলেন, চোখে পর্দা দিলেন, মুখে পর্দা দিলেন। আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, কারো দেখিয়ে নয়, কারো খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার খুশি করার জন্য নয়, এমপি এমএলএর খুশি করার জন্য নয়, হাজি গাজীদের খুশি করার জন্য নয়, সৃষ্টিকর্তা মাওলা আমার খালেক মালিক আল্লাহর হুকুম, আল্লাহ
আল্লাহকে খুশি করার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম আল্লাহু আকবার বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ছুরিটা চালালেন, একটা গোলা কাটলো না। দ্বিতীয়বার চালালেন, কাটলো না। ওই সময় তৃতীয়বার চালিয়ে হলো না, ইসমাইল একটা পশম কাটলো না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ এত রাগা রেগে গিয়ে ছুরিটা অন্যতায় ছুঁড়ে ফেললেন। ওই ছুরির আগাটা পাহাড়ের মধ্যে ঢুকে যায়, ছুরি থেকে জবান হয়ে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আল্লাহর নবী হয়ে যদি আল্লাহর হুকুম মানতে পারেন, শুনতে পারেন, আল্লাহর ছুরি আমি আল্লাহর সৃষ্টি দুনিয়ায়, আল্লাহ আমাকে নিষেধ করলো ছুরি খবরদার, যখন ছুরি চালাবে খবরদার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, একটা পশম কাটবে না। আল্লাহ পাকের হুকুম যদি আপনি একাধারে মানতে পারেন, এত আপনার প্রতি আল্লাহর দয়া ভালোবাসা থাকে, আমি ছুরি আমি আল্লাহর হুকুম মানি, আল্লাহর কথায় চলি, আল্লাহ নিষেধ করেছে, আমি আল্লাহকে কথাটা না মেনে আমি কি করে ইসমাইলের গলা কাটি? ও নবী ইব্রাহিম আপনি যখন আল্লাহর হুকুম যেমন মানতে পেরেছেন, আমি ছুরিও তেমন আল্লাহর কথা শুনেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাটলো না, আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, এ জিবরাইল চলে যাও, জলদি করে যাও। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে কেড়ে গিয়েছে, পরীক্ষায় পাশ করেছে। জান্নাতের মধ্যে যে দুম্বা আছে, ওই দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গায় শুইয়ে দাও, কোরবানি হয়ে যাক। ওটা আমার ভাইয়েরা দুম্বা কোরবানি হলো। ইব্রাহিম খলিলুল্লাহর পিছনে ইসমাইল উঠে বাপকে সালাম দিলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, আমার বান্দিয়া ও আমার খলিল ইব্রাহিম, আজকে আপনার যে পরীক্ষা করলাম আর আপনি যে পরীক্ষায় উত্তীর্ণ হলেন, পাশ করলেন, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে কাল ময়দানে আল্লাহ পাকের হাসরের মাঠে আল্লাহ পাকের চারজন ফেরেশতা এমন একটা পোশাক পরিধান করবেন, এমন একটা কাপড় পরাবেন, চারজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতা কাল কিয়ামতের মহামাঠে নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পোশাক আল্লাহ পরিধান করাবেন। ওই পোশাকটার একটা সুতো পৃথিবীর যত বাদশা একটা সুতোর দাম দিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলো, পরীক্ষায় পাশ করলো, ছেলে বেঁচে গেল। সেই কুরবানি আজ পর্যন্ত আখিরি জামানার শেষ জামানার নবীর উপরে, নবীদের উম্মতের উপরে সেটা সুন্নতে পরিণত হয়ে গেল। আমার ভাইয়েরা, পিয়ারা দোস্তেরা, তাহলে আল্লাহর ভয় করতে করে তারা খোদার হয়ে গেল, আল্লাহর হয়ে গেল, আল্লাহর দেওয়ানা হয়ে গেল, নবী হয়ে গেল, নবীর বিবি হয়ে গেল। আর আজকের আমরা শয়তানের ভয় করে, শয়তানের তাবেদারি করে আমরা কোথায় যাব? এই জন্য আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর নবী আমার 1 তারিখে ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে নামাজটা পড়লেন মুসাল্লায়, ওই নামাজের পাটিটা তো ভিজে কেন? যেন আকাশের পানি হলো না, দরিয়ার পানি আসলো না। আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা, ওই নামাজের মশাল্লাটা দুনিয়ার পানিতে ভেজেনি, দরিয়ার পানিতে ভেজেনি, আসমানের পানিতে ভেজেন নাই। ও বিবি আয়েশা, ওই নামাজের মশাল্লাটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চোখের পানিতে নামাজের পাটিটা ভিজে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আমার আখিরি জামানার উম্মতেরা জাহান্নামে যাবে বেশিরভাগ, আমি তাদের জন্য কাঁদলাম, কেঁদে কেঁদে আমার চোখের পানিতে আমার নামাজের মশাল্লা ভিজে গেল। আয়েশা, এখন আমার উম্মতের ভয়ে নাজাতের ফয়সালা কি হলো না? কি গো, যে নবী আমাদের জন্য কাঁদলো, সেই নবীর মহব্বতে জলসা দিয়েছে, লোক বসতে চায় না। আর কি হচ্ছে? চালাকি। চালাকি কতদিন করবে? করো না। পার আমার বাবাজিরা,
আর একটু শুনে যান, আমি যেটা বলতে বলতে রেখে এসেছিলাম যে ইসলামটাই পর্যন্ত আমার নবী মার খেলো, আমার রসুল পাথর খেলো, আমার রসুলুল্লাহ দান মোবারক শহীদ হয়ে গেল, মক্কা ছেড়ে মদিনায় গেল, নবীর অবদান। ও খুনি বেকির জোয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একবার কি চিনলে না সেই নবীর মহব্বতে, নবীর ভালোবাসার অন্তরে একবার জাগলো না? বালিশে মাথা দিয়ে রাতে চিন্তা করবেন, কাল ময়দানে মহাশরে যেদিন কেউ কারোর হবে না, বেটা বাপের নয়, বাপ বেটার নয়, জামাই শ্বশুরের না, শ্বশুর জামার নয়। ও মুসলমান ইমানদার, একমাত্র কসম আল্লাহর, আমার আপনার জন্য একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কেউ নাই। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ নাই, থাকবে না, যে যাই বড় লাট সাহেব হন না কেন। আল্লাহ রসুল বলেছিলেন, ও বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত নসিব করেছে বাবা। যাদের জন্য আল্লাহ জান্নাত নসিব করলেন তারা কোনোদিন হাসে নাই দুনিয়ায়। আমার পীর সাহেব যদি বলে তুমি জান্নাতি, আর এক আলেমকে যদি বলে তুমি জান্নাতি, এরা আসে কোথায়? আসমানে উঠে যাবে। আমি জান্নাত পেয়ে গেছি, আবার কেন, আবার কেন? আমার পেয়ারা ভাইরা, দোস্তেরা, জান্নাত পেয়ে গেছে বলে তারা আমার নবী বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, ও বাবারা তোমরা জান্নাতি, আল্লাহ তোমাদের জান্নাত নসিব করেছে। তারপরেও তারা হাসেন নাই, দুনিয়ায় আনন্দ করেন না, দুনিয়ার ইয়ার কি, দুনিয়ার রং, দুনিয়ার বৈভব তারা দেখলো না। ভাইরা আমার, জান্নাতি পেয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ওফাত হবার আগে যখন রাজত্ব করলেন, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক মাত্র 2.5 বছর খেলাফতি পেয়েছিলেন। হুজুর সমস্ত মদিনার মুসলমানদের ডাকলেন, ও নবী সাহাবীরা শোনো, আমি আবু বকর তোমাদের কাছে একটা কথা বলে যাই। আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাব, আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, খবরদার আমার লাশটার যেন তোমরা কবর খুঁড়বে না। আমার লাশটা নিয়ে আমার নবী পাকের মাজারের গেটের সম্মুখে রেখে আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার সেই সাহাবী আবু বকর, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সে বড় কবরের ভয় করে, আযাব জাহান্নামের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই আবু বকর, তার মনের বড় তামান্না, তার মনে বড় আশা, সে আপনার পাশে থাকতে চায়। ও মদিনার মানুষেরা, আমি আবু বকরের জন্য খবরদার, তোমরা হাত দিয়ে জানো রাসূলুল্লাহর মাজারের দরজাটা খুলবে না। যদি আমার আল্লাহ রসুলের নূরের হাত দিয়ে খুলে দেয়, কিংবা আল্লাহর পক্ষ থেকে যদি খুলে যায়, তবে না আমার লাশটা আমার রসুলের পাশে দাফন করবে, নইলে তোমরা জান্নাতুল বাকিয়াতে দাফন করে দেবে। আবু বকরের ওসিয়াত। ভালো কারা বেশি ছিলেন? ও ভাই জানেরা, এই কথা বলবার জন্য হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে ওফাত হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। সাহাবীরা তাই করলেন, হুজুরের গোসল দিলেন, লাশটাকে কাফন পরালেন, কাফন পরিয়ে হযরত আবু বকরের নিয়ে আল্লাহর নবীর গেটের মাজারের সম্মুখে রেখে দিলেন। রেখে দিয়ে আল্লাহর নবীকে সালাম দেন আদবের সঙ্গে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সেই আবু বকর আর দুনিয়াতে আজ নাই, সে বড় ভয় করে, কবরের ভয় করে, আযাবের, ইয়া রাসূলুল্লাহ, সেই আবু বকর, যে আবু বকরের আপনার সঙ্গী হয়ে মদিনা শরীফে গিয়েছিলেন, আজ তার বড় মনে তামান্না, মনের বড় আশা, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার পাশে থাকতে চায়, সে জাহান্নামের ভয় করে। হুজুর, যদি আপনার মাজারের দরজাটা এমনি এমনি খুলে যায়, আমরা হুজুর আবু বকরের লাশটা আপনার পাশে দাফন করব, বন্ধুর লাশটা বন্ধুর পাশে দাফন করব, ইয়া রাসূলুল্লাহ। এই না কথা বলতে বলতে আমার পিয়ারা ভাইরা দেখতে পাওয়া যায় আল্লাহ রসুলের মাজারের গেটের দরজাটা এমনি এমনি খুলে গেলেন। একবার জোরে বলা যাবে না? এই সবাই মিলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
মাজারের গেটটা খুলে গেল। সাহাবা হুজুররা কি করলেন? কবর তৈরি করলেন। আল্লাহ রাসূলের মাজারের পাশে আবু বকরের দাফন করার জন্যে তারা কবর তৈরি করলেন। কবর তৈরি হয়ে গেল। হুজুরের লাশ ডালিয়ে কবরের পরে শোয়াবেন আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার রহমাতাল লিল আলামিন। ওর মাজার থেকে বলছে, বাবারা বাবারা বাবারা, আমার আবু বকর ছিল এতদিন দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গী। আজ আমার আবু বকরকে আমার বন্ধুর লাশটা বন্ধুর পাশে কাফন দাও। এতদিন আবু বকর ছিল আমার দুনিয়ার সঙ্গী, আজ আমার আবু বকর হবে আখিরাতের সঙ্গী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্পর্ক! তারা জান্নাতি মানুষ, রসুলের পাশে থাকতে চায়। আযাব হবে কবরে ভয়েতে, মা নবীর পাশে থাকলে যদি বাঁচা যায়। আহা, আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরে খেলাফতি পাবেন, নেতা হবে, নেতৃত্ব দেবে, রাষ্ট্রপতি হবে। সমস্ত মানুষেরা বললেন, আমাদের রাষ্ট্রপতির উপযুক্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, এই মদিনার মানুষেরা, আমি তোমাদের রাষ্ট্রপতি হব, আমি তোমাদের প্রেসিডেন্ট হব, তবে একটা কথা শুনে নাও, আমার রাষ্ট্রপতি হবার কালে, প্রেসিডেন্ট চলাকালীন আমি ওমর যদি কোনো অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, আমার অপরাধের যদি বিচার করতে পারো, আমি তবে না তোমাদের রাষ্ট্রপতি হব। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এই হযরত ওমর ফারুক জান্নাতি মানুষ, তারপরেও নেতা হবে, বলছে আমার অপরাধের বিচার করতে পারবে কেউ? হ্যাঁ, আমার অন্যায়ের প্রতিবাদ করতে যদি পারো তোমাদের নেতা হব, নইলে হব না। এখনকার এমপি মেলে নেতারা বাবা, তাদের সামনে কথা বলা যায় না। এই আমার সামনে কথা বলছিস, আঙুল তুলে, আঙুল লাবা, সাইজ করে দেব। ও নেতা, সে নেতা এক নয়, দুটো নেতা আলাদা। আহা, প্যারা মুসলমান ভাই জানেরাম, আমার আপনার দেশের এমপি এমএলএ নেতাগুলো রাস্তা দিয়ে যায়, সামনে চারটে গাড়ি, পিছনে চারটে গাড়ি, মাঝখানে এমপি পু পা ভ্যা ভু করে যাচ্ছে, শহর হচ্ছে। এই কে যাচ্ছে? এমপি যাচ্ছে, নেতা। তার দেশের এত ভালো কাজ করছি, তার সামনে গাড়ি পিছনে গাড়ি কেন? ও ভাই জানেরাম, ঠান্ডা মাথায় শুনিলেন, হযরত ওমর ফারুক বলছেন, আমার অপরাধের বিচার যদি করতে পারো, তবে না তোমাদের প্রেসিডেন্ট হব, রাষ্ট্রপতি হব। পৃথিবীর অর্ধেক দেশের বাদশা ওমর। ওমর যে রাস্তায় চলে, ওই পথে শয়তান চলে না। ওমরকে দেখলে শয়তান ভয় করে। এ কি ওমর? রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যান, বাদশাহী চলাকালীন একজন বুড়ো মানুষ উঠে বলছে, ওমর শোনো, তোমার সমস্ত আবদার মেনে নেব, সব আবদার মেনে নেব ওমর, কিন্তু একটা আবদার মানব না। যখন আল্লাহ নবীর, আল্লাহ রসুলের আদর্শ ক্ষুণ্ণ করবে, ইসলামের ক্ষুণ্ণ করবে, তখন মানব না। ওমর বলছে, মাশাআল্লাহ, এই তো আমার বিচার করার লোক রয়েছে, এই তো আমার বিচার করবার মতো মানুষ আছে। আমি তোমাদের রাষ্ট্রপতি হব, আর আমার কোনো চিন্তা নাই, আমার অপরাধের বিচার করবে, এটাই আমার ভালো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই শুনছেন তো নাকি? আধা দিনা পুরোপুরি নারায়ে তাকবীর। আমি আর পার পড়বো না আপনাদের তাকবীর দিতে, আমি একলাই বলি তাকবীর আর সুবহানাল্লাহ, কি করব। প্যারা মুসলমান বাবাজি ভাই জানেরা, ওমর রাষ্ট্রপতি হয়ে গেলেন। বলছে, আমার মজুরি কত দেবে বলো? কি আশ্চর্য, রাষ্ট্রপতি বলছে আমার মজুরি কত। আর আমাদের দেশের এমপি এমএলএ গুলো, তারা রাইটার্স বিল্ডিং, তারা বিরাট বড় বড় বাড়ি, বাড়ি গিয়ে পা দিলে আলো জ্বলে, পটে পা দিলে আলো জ্বলে। কি সিস্টেম! ও মুসলমান, একদল বলছে, হুজুর আপনার মজুরি কি? আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো প্রেসিডেন্ট, সবটাই তো আপনার। আমার নবী পাকের সাহাবী বলছেন, আল্লাহু গনিয়ান্তুমুল ফুকারা, আল্লাহু গনিয়ান্তুমুল ফুকারা, আল্লাহই হচ্ছে ধনী গনিমানি। আমি দুনিয়ার ওমর, আমার মতো মানুষ যারা, আমরা দুনিয়ার মানুষ হলাম ফকির। আল্লাহ ধনী, সব যা আছে আল্লাহর।
আল্লাহর বান্দাদের জন্য, গরিবদের জন্য, অসহায় এতিম দিন দুঃখীদের জন্য আমার কিছু না। যাক, আমি আটানা করে নেব। আটানা করে নিলেন গো। খোদার ভয় কারে বলে? আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা কাদের অন্তরে ছিল রে বাবা? ও খনি বেকির মানুষেরা, কতটা নেকির মানুষ হইলাম, কতটা ইবাদত করলাম, কতটা জান্নাতের সার্টিফিকেট পেলাম। তাই এই জায়গায় বসার অবকাশ হয় না মুসলমান, শুনে রেখে দেন। হযরত ওমর বললেন আমি আটানা করে দরবারে থেকে নেব। একদিন ওনার বিবি বলছে, হুজুর আমার একটু স্বাদ হয়েছে মিষ্টি খাওয়ার, একটু হবে না? কোথায় পাবো পয়সা বলো তো আব্দুল্লাহর মা? কি হুজুর, আপনি তো এই দেশের বাদশাহ। ও আব্দুল্লাহর মা, আমি দেশের বাদশাহ বলে সব আমার চলে না। কোথায় কথা বেড়ে যায়। 1 তারিখে আমার রাসূলুল্লাহ গনিমতের মাল বিলি করছে। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের পাশে গিয়ে বলছে, নানা জান আমিরা এসে গিয়েছি। আমার নবী পাক হযরত হাসান হুসাইনকে এত মহব্বত করে, ভালোবাসে। আমার নবী বলেছিলেন যে হাসান হুসাইনকে ভালোবাসে, আমি মুহাম্মদকে ভালোবাসে। যে আমার হাসান হুসাইনের মনে কষ্ট দেয়, সে আমি মুহাম্মাদের মনে কষ্ট দেয়। সেই হাসান হুসাইন গিয়ে নানা জানের সামনে দাঁড়ালো। এবার হাতটা ধরে হেক্সা মেরে টেনে ফাড়িয়ে ফেলে দিলেন। দুই ভাই কাঁদতে কাঁদতে মনটা ভারকার খারাপ করে মা জান ফতেমার কাছে আসলেন। আম্মা জান, নানা জান গনিমতের মাল বিলি করছে, আমরা গিয়ে দাঁড়ালাম, নানা জান আমাদের হাতটা ধরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আহা, কত না ভালোবাসে, কত না মহাব্বত করে। কথা অনেকে বেড়ে যাবে ভাই রে। আম্মা জান ফতেমা বলে, বাবা কেন তোমরা গেলে? তোমার নানা জান কষ্ট দিলে কেন? গনিমতের মাল বিলি হয়ে গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বাড়ি নিয়ে গিয়ে একটা নিজের জামাতার বাড়ি নিজের বেটির ঘরে আসলেন। ফতেমা, আমার ভাই হাসান আর হোসাইন কোথায়? ইয়া রাসূলুল্লাহ আব্বাজান তারা এইভাবে চলে গেছে, কোন দিকে গেছে জানি না। আল্লাহর নবী চললেন, চলতে চলতে দেখলেন একটা জায়গায় হযরত হাসান হযরত হোসাইন দুই ভাই, এক ভাই আর এক ভাইয়ের গোলাটা জড়িয়ে কাঁদছে। ভাই গো, নানা জানের কাছে গেলাম, নানা জান আমাদেরকে হেক্সা মেরে তেড়ে কেড়ে ফেলে দিলেন। আম্মা জান আমাদের বোকাবকি করলেন, আমরা কোথায় যাব? আমাদের এক আল্লাহ ছাড়ার কেউ নাই। এই বলে কাঁদছে। আমার রাসূলুল্লাহ গেলেন, ভাই হাসান, ও ভাই হোসাইন, ও আমার নানু ভাই, তোমরা কষ্ট পেয়েছো মনে, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি ভাই। তোমরা অন্তরে ব্যথা পেয়েছো ভাই, তোমরা রাগ করো না, ব্যথা লিও না। আমি গনিমতের মাল বিলি করছি, অসহায় গরিবদের মাল। ওই মালটা আওলাদের রাসূলের জন্য না যায়, চলবে না, এই জন্য হাঁকচা মেরে ফেলে দিলাম বাবা। আহা, ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলছে, বিবি গো আমার মালমাত্তা নাই, সমস্ত ধন এই মালমাত্তা গরিবের মাল, আমার কিছুই নয়। দেখি চেষ্টা করে। হযরত ওমর তারপর দিন বাজারে গেলেন আটানা নিয়ে, কম কম করে একটু মাল কিনে কিছু পয়সা বেশি হলেন মিষ্টি কিনে নিয়ে নিজে গোপন রাখলেন। রান্না বাড়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। ফ্যামিলিদের সবাইকে ডেকে বললেন, এই সকলা বলো আজকে খারা খাওয়া কি কারো বেশি কম হয়েছে? জি না ইয়া হুজুর, আজকের খাওয়া যেমনটা প্রতিদিন হয় তেমনটা হলো। এই তাই তোমার আটানা লেবা বেশি হয়ে যায়, আমি আর কালকে আটানা নেব না। আহা, ও নেতার দলেরা, এমএলএমপির দলেরা, নেতা কারে বলে? আল্লাহর ভয় কাদের বলে বাপ? যদি অন্তরে খোদার ভয়ে থাকে, কবরে শুতে হবে এই ভয়ে থাকে, তাহলে বাবা হিসেব করে চলো, জ্ঞান করে চলো, মাথাটা ঠিক করে চালাও, ঠিক জায়গায় থাকো। ও ভাই জানেরা, ওমর মিষ্টি কিনে সবাইকে দিলেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা চলতে বের চলে, কারো বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, সাথে রয়েছে একটা তসবিহ দানা, এটা নামাজের মুসাল্লা। যেখানে গিয়ে নামাজের টাইম হয়ে যায়, হুজুর নামাজটা পড়ে নেয়, ছদ্মবেশে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ায়। কার খাওয়া হয়, কার হয় না, কার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, কাল বেওয়া বিধবা, কে এতিম, হুজুর এই সব দেখতে পাই। আমি দেখার জন্য চলছে ভাই রে ভাই। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার ধারে একটা ঘর, দুটো মেয়ে ছেলে আছে, একটা বুড়ি মেয়ে আছে, একটাই বুড়ো মহিলা, একটা বুড়ো মহিলা, একটাই বুড়ো।
বুড়িটা তার মেয়েকে বলছে, মা আজ দুধের মাত্রা কম হয়ে গেছে, দুধে একটু পানি দাও না মা, দুধটা পরিপূর্ণ হয়ে যাবে। মেয়ে বলছে, মা দুধে পানি দিলে হবে না, এটা ব্যবসাটা হারাম হয়ে যাবে। ও মেয়ে শুনে নাও, এই রাতের বেলা দুধে পানি দেবে, কেউ দেখতে পাবে না, কেউ এখান নাই। মেয়ে বলছে, আম্মা জান দুনিয়ার মানুষ দেখতে পাবে না, কথাটা ঠিক, কিন্তু আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব। আল্লাহ রাতে যেমন দেখে দিনেও তেমন দেখে। আল্লাহ মানুষের অন্তরের খবর জানে, সব বোঝে। মা আমি পানি দিতে পারবো না, কাল কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এইটুকু বলবার জন্য হযরত ওমর শুনতে পেয়ে তারপরের দিন ওই বাড়িতে একটা লোক পাঠিয়েছে, এই ওই বাড়িতে যাও তো, একটা বুড়ি মহিলা আছে, ডেকে নিয়ে আমার দরবারে। যে বলছে, চলুন খলিফা ডেকেছে আপনার। কেন জানি না। ও বাবা, খলিফা ডেকেছে শুনে কাঁপতে কাঁপতে গেলেন, গিয়েছে বটে, কাঁপছে। মা কাঁপছো কেন? সোজা হয়ে দাঁড়াও, কি হয়েছে? কাঁপছে। ওই সময় বলছে, মা কয়েকটা কথার জবাব দাও, রাতে দুধি পানি দেওয়ার কথা, ওদিকে যাব না, ওটা বলবো না। ও মা তোমার মেয়েটা বিয়ে হয়েছে না আই বুড়ো আছে? আমার মেয়ে এখনো বিয়ে হয় নাই। মা জননী তোমার ওই মেয়েটা আমি ওমর আমার ছেলেকে বিয়ে দিয়ে আমার বৌমা হিসাবে মেনে নেব। একটু জোরে বলা যাবে না? এই সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়ে আপনার ছেলে? হ্যাঁ, গয়েলার মেয়ে, বাদশার মেয়ে, ছেলের সঙ্গে বিয়ে হবে। আমি মেয়ে দেখতে গেছি, মেয়ে দেখনেওয়ালারা, ছেলের বাপ বলছে, ভাই আপনার মেয়ে কোরআন পড়তে জানে? এ তো মাল কাটাই করতে হবে। বলে, হ্যাঁ 4 বার খতম, একবারও না। এ ছেলে কোরআন জানে না, উনি বৌমা কোরআন জানে না, কে শুনতে গেছে। আচ্ছা আপনাদের কাছে একটা কথা, ভাই কোরআন পাকের উপরে কোনো কেতাব রাখা যায়? একটু জোরে বলেন না। এর ছেলে কোরআন জানে না, কোরআন তো দূরের কথা, পেটে মানে পা তুলে দিলি কোনো শিক্ষার ভাঁজ বার হবে না। ও বলতে তোমার মেয়ে কোরআন জানে? ও মেয়ের বাপ বলছে, হ্যাঁ 4 বার খতম করেছে। ছেলের বাপ বলে, যাই হোক অন্তত বৌমা একটু কোরআন তেলাওয়াত করবে। বিয়ে হয়ে গেল, শবে বরাত আসলো। শবে বরাত এমন একটা জিনিস, ও বাবা ফরজ রোজা বাদ দিয়ে নফল ধরে টানাটানি। যাক আমি কথা বলবো না এখন। আর শ্বশুর বলছে, মা একটু কোরআন শরীফ পড়ো, কোরআনের রং দেখিনি। ও মেয়ের বাপ বলে 4 বার খতম, কেননা কাটাই করতে হবে তো, বেফরুল ইসেন লাইলাতি। ও কোরআনের রং দেখিনো, পড়বে কি? চলছে যেমন হাঁড়ি তেমন সোরা, মিলিয়ে দিছে আল্লাহ তাআলা। কথা বুঝছে? প্যারা মুসলমান ভাই আমার, হযরত ওমর বলছে, মা তোমার ওই মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে বৌমা বানাবো। ওই মহিলাটা বলে, হুজুর আমি হচ্ছি গয়লা, আমার মেয়ে আপনি হচ্ছেন বাদশা, আপনার ছেলের সঙ্গে দিবেন। ও মা শুনে লাও, আমার ওই গয়লা বলে কথা নয়, আমি ওসব দেখবো না। তোমার মেয়েটার মধ্যে খোদার ভয়ে রয়েছে, আল্লাহর ভয়ে আছে, জাহান্নামের ভয়ে আছে, খোদা ফিরুতা তাকওয়া পন্থীর মেয়ে ছেলে। ওই মেয়েটা আমার বৌমা হবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ও ভাই জানে না দোস্তেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতি মানুষ বলে তিনি কত বড় মানে শুয়ে থাকেন নাই, জঙ্গলে ঘুরে বেড়ায়, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, কোনো সিকিউরিটি নাই, বডিগার্ড নাই। ইনি পায়খানা ফিরতে ঢুকেছে, ওটা একটা সিকিউরিটি বন্দুক ঘাড়ে দাঁড়িয়ে আছে। এই কে গো? বলছে, স্যার পায়খানা ফিরতে ঢুকেছে। স্যার এই কবরে যখন যাবি খাটিয়ায় উঠে কোটা বডিগার্ড সাথে যাবে? এই কোটা সিকিউরিটি যাবে? সেদিন যাবে দুটো জিনিস, একটা ঈমান, একটা আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। সিকিউরিটি ফিকিউরিটি ছাড়ো, ছেড়ে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একটা বুড়ি মেয়ে চাইলে, হুজুর আমি বুড়ি মা, আমার কেউ নাই, আমার একটু আলু চানা খাবো, একটু তেলের দরকার, হুজুর আপনার দরবারে তেলের ব্যবস্থা করেন না। ভালো করে একটু বাটিতে তেল দিলেন,
বুড়ি মহিলাটা তেলটা নিয়ে যাচ্ছেন, বয়স হয়ে গেছে, লাঠি ঠেকো দিয়ে লাঠির ওপরে ভর দিয়ে যেতে যেতে স্লিপি হয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন, তেলটা পড়ে গেলেন জমিনে, তেলটাও পড়ে গেলেন। বুড়ি মহিলাটা চিন্তা করে ওমর বড় মেজাজি রাগী মানুষ, আবার যদি যাই তেল আনতে না জানি কি বলবে। পরক্ষণে চিন্তা করে যাই, একবার পড়ে গেছে, আমি তো আর ইচ্ছা করে ফেলে দেয় নাই। গিয়ে বলছে হুজুর আমার তেলটা পড়ে গেছে, হুজুর মাফ করবেন, হোঁচপকে পড়ে গেছি, তেলটা পড়ে গেছে। ওই সময় হুজুর একটা কাগজ দিয়ে বললেন, মা এই কাগজটা যে জায়গায় তোমার তেলটা পড়ে গেছে, এই কাগজটা ওই জায়গায় রেখে পাশে বাটিটা রাখবে, ইনশাআল্লাহ তোমার তেল তোমার বাটিতে চলে আসবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওমরকে দেখে শয়তান পালায়। ও ভাই জানেরা, বুড়ি মেয়ে ছেলে কাগজটা নিয়ে যায় আর মনে মনে করে আমি বাদশার দরবারে আবার তেল আনতে গেলাম, এই কাগজ কোথায় তেল পড়ে গেছে আমি কি করে জানবো, তবে একটা আন্দাজ করে দেব, দেখি না। ওই জায়গায় কাগজটা রেখে দিলেন। আচ্ছা তোমার ওই কাগজটাই কি লিখলেন জানো? ওই কাগজটাই লিখলেন, এ জমিন আল্লাহর জমিন, শুনেলে ওই বুড়ি মেয়ে ছেলেটার হক তুই ভাবি কেন? আমি বলছি এই তেলটা ফিরিয়ে দেওয়ার যদি না দিস, তাহলে তুই তেল যেখানে পড়েছি জমিন তোর উপরে যেখান তেলটা পড়েছে, আমি ওমর বলছি একটা বেনামাজি তোর ওখানে দাফন করে দেব। এই ভয়েতে মাটি কি করলেন, ওই তেলটা আল্লাহর হুকুমে আবার যতটা তেল ততটা বাটিতে উঠে গেলেন। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। কি এরা তো মানুষ, এরাও তো মায়ের পেটে জন্ম নিয়েছিল, সাহাবায়ে রাসূল জান্নাতি। আর তুমি কতটা ইবাদত, কতটা খোদার ভয় করেছো, তোমার মধ্যে কত অহংকার, এত তাকবীর, এত অহংকার, এত গরম কিসের? কিসের গরম? প্যারা মুসলমান ভাই জানেরা, শুধু তাই নয়, হযরত ওমর ফারুকের জীবনী ইতিহাস একটা একটা করে বলা যায়, ঘন্টার পর ঘন্টা বায়ান সরে শেষ হবে নয়। ভাইজান আমার, হুজুর একদিন রাতের বেলা রাস্তার মাজায় ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছেন, রুমের বাদশা যাচ্ছেন, দেখছেন পথের মাজায় একটা মানুষ ঘুমায়, চাবুকটা বার করেছেন মারবে বলে, কাছাকাছি গিয়ে দেখছেন পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা, পৃথিবীর অর্ধেক দেশের বাদশা সেই ওমর। ওই সময় ডেকে বলছো, ভাই ওমর আপনি বডি গার্ড ছাড়া, সিকিউরিটি ছাড়া, পারমিশনে আপনি উদাউট ময়দানে শুয়ে রয়েছেন, আপনাকে কেউ যদি মারে। হযরত ওমর বললেন, ভাই খোদার কসম করে বলি, আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যেদিন কলমা পড়ে মুসলমান হয়েছে, আমি বিনা কারণে বিনা অপরাধে একটা মশা মাছি মারিনি, আমাকেও কেউ মারবে না। জোরে বলতে পারেন না? আহা, আমি একটা মশা একটা মাছি বিনা কারণে মারিনি, আমাকেও কেউ মারবে না। আমি কারো মেরে রেখেছি, এই জন্য আমার ভয় লাগে, আমার কেউ যদি মারে। প্যারা মুসলমান বাবাজি আমার ভাইরা, আল্লাহওয়ালা গনেরা, আমার মুসলমান ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে বেড়ায়, বাড়ি ও বাড়ি, দরজা ও দরজায়, গ্রাম ও গ্রামে, পাড়া ও পাড়ায়, শহরে নগর। কার কষ্ট হয়, কার খাওয়া হয় না। হুজুর এক জায়গায় গিয়ে দেখছেন একটা মানুষ বাড়ির ভিতর থেকে দৌড়ে ফাঁকার দিকে আসে, আবার ফাঁকায় থেকে দৌড়ে বাড়ির মধ্যে যায়। ওমর দাঁড়িয়ে রইলেন, দেখলে বাড়ির ভিতর থেকে একটা মহিলার চিৎকারের আওয়াজ আসতেছে, বড় করুণ চিৎকার। হুজুর জিজ্ঞাসা করছে, বাবা একবার তুমি ভিতরে যাও, একবার বাইরে আসো কেন? ওই বাড়ির মধ্যে মহিলাটা চিৎকার হয় কেন, কি জন্য? বলছে, ভাইজান আপনি কে? বলে, আমি এই দেশের একজন প্রতীকী মানুষ। বলে, ভাই গো ভাই, আমার বিবি মহিলা অন্তঃসত্ত্ব, আমবেলা বাচ্চা হবে, প্রসব যন্ত্রণায় অস্থিরতা হয়ে যায়, একটা মেয়ে ছেলে আমার ঘরে আসে না, একটাই কারণ আমি মুসলমান হয়েছি বলে।
হযরত ওমর ফারুক আর দাঁড়ালেন না, জলদি করে চলে যাচ্ছেন কোথায় জানো? নিজের বিবির ঘরে, নিজের ঘরেতে গিয়ে নিজের বিবিকে ডাকছেন, আব্দুল্লাহর মা অতি জলদি উঠে পড়ো, শিগগিরই ওঠো, আর দেরি করো না। হুজুর এই রাতের বেলা কেন আপনি এত হন্তদন্ত হয়ে আমাকে ডাকছেন? ওই সময় বলছেন আব্দুল্লাহর মা, কেন ডাকছি এখানে বসে বলার সময় নাই, সময় চলে যাচ্ছে, আল্লাহর দয়ার জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে, চলো গো তাড়াতাড়ি করে চলো, রাস্তায় যেতে বলবো। ও আব্দুল্লাহর মা, তোমার মতো একজন মহিলা মেলা বাচ্চা হবে, গর্ভবতী, প্রসব যন্ত্রণায় ছটফট করছে, একটা মহিলার প্রয়োজন, একটা ধাত্রীর প্রয়োজন, শিগগিরই চলো, জলদি করে চলো, আল্লাহর জান্নাত বিক্রি হয়ে গেল, জলদি চলো। ও আব্দুল্লাহর মা, একটা কথা বলে দিন, শুনে রেখে দাও, কথাটা মাথায় রাখবে। ওই ঘরে যাবে, ওই ঘরে যদি একটা সন্তান আছে, মেয়ে হোক আর ছেলে হোক, পুত্র হোক আর কন্যা হোক, যেন আমি ওমরের খলিফা বলে নামটা ধরে ডাকবেন না। কেন বলছো? বাড়িওয়ালা বুঝতে পারি না আমি ওমর, তুমি যদি বলো তাহলে ও ভয় খেয়ে যাবে, খবরদার বলবে না। বাড়ির মধ্যে পৌঁছে দিলেন, যান ভাইজান, এই নিয়ে যান, এই মহিলাটা নিয়ে আপনার বিবির ঘরে ঢুকিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ করলেন, আল্লাহ দান করলেন। ওই সময় আব্দুল্লাহর মা হযরত ওমরের বিবি আর মনে রাখতে পারলেন না কথাটা, ওই সময় চিল্লে চিল্লে বলছো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর, এই ঘরে একটা পুত্র সন্তান হয়ে যাই না বলেছে। ওই বাড়িওয়ালাটা হুজুরের পাশে বসেছিল, দম করে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুজুর জলদি করে লোকটাকে সুস্থ করলেন, সেবা করলেন, মাথায় পানি দিয়ে, ভাই কেন আপনি এমন হলেন, আপনার কি খাওয়া হয় নাই, কষ্ট হয়েছে, মাথা ঘুরে গেছে? না না হুজুর, আপনার মাথা, আমার মাথা ঘুরে যায়নি, খাবার জন্য নয়, আপনি অর্ধেক দেশ, পৃথিবীর অর্ধেক দেশের বাদশাহ, রাসূলুল্লাহ, সাহাবী, জান্নাতি ওমর, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারলাম না, কথা বলেছি আপনার সঙ্গে, কত বেয়াদবি হয়ে গেছে, হুজুর আমাকে মাফ করবেন। ও ভাইজান, আপনি আমার কাছে মাফ চাইবেন না, আমি আপনার কাছে মাফ চাই। আপনার বিবির যে কষ্ট হচ্ছে কখন থেকে, এর জন্য আমার খোঁজ নিতে, খবর নিতে দেরি হয়ে গেছে, কাল ময়দানে যেন আমার বিরুদ্ধে আমি ওমরের জন্য আল্লাহর দরবারে নালিশ করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম নেতা, এর নাম বাদশাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি, নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। সবাই পড়েন সাল্লে আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী ইহুদির বাড়ি, কাজ করিতে গেলেন নবী ইহুদির বাড়ি, তুলসে কুয়ায় পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি, রেগে গিয়ে ইহুদি নাম মনে মিটায় মনের ঝাল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে।
খোদায় কাথর নবী আমার মা ফাতেমার ঘরে, খোদায় কাথর নবী আমার মা ফাতেমার ঘরে, আছে কি মা খাবার তোর নাই কিছু কোন ফাতেমায়, নয়ন সলো সল অতরা সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা। ওয়ালা আলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা প্যারা দোস্তেরা আল্লাহ ওয়ালা গনেরা, বক্তা এসে গেছে কি কি হলো 10:30 পর্যন্ত তো প্রায় 11টা বাজতে যায়, কি ভুল বলেছি নাকি? যাক, আল্লাহর মর্জি, আল্লাহ যেটা করে সেটাই হয়। আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, হযরত ওমর ফারুকের কথা বলছিলাম, এরার মধ্যে ছিল আল্লাহর ভয়, খোদার ভয়। এরাই তো দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, আল্লাহর বান্দাদেরকে নাজাতের জন্য এরাও দুনিয়ায় কেঁদেছিলেন। এরা কতরা নেকির মানুষ। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা, দয়ার হাবিব আমার সারাক্ষণ কেঁদেছে উম্মতে মুহাম্মাদের জন্য। এখানে এসে পৌঁছে গেছে উনি? আচ্ছা, মাশাআল্লাহ। এখনই আপনাদের আমাদের সকলের বক্তা এখানে আসবেন মাশাআল্লাহ। সবাই একটু দাঁড়ান। এতক্ষণ ধরে যা বলেছি আমি গুনাহগার, নবী পাকের শানে লক্ষ্য করে সোনার মদিনা একটু সালাম পড়িয়া নবী সালাম। طلع البدر وعلينا من سنيات البدائع وجب الشكر علينا ما دعا لله هدايا سلام يا حبيب سلام عليك سلام আপে সোন তনে এ মদিনা محبتے وحیو سکینہ نور سے ممور سینہ مشک سے بہتر پسینہ یا نبی سلام يا حبيبي سلام عليك يا نبي نمو پیارا يا رسول نمو پیارا عرش پر حقینے اے پھکارا سس پیغمبر ہے ہمارا یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب আপনারি
ওসিলা দিয়া কান্দিলেন আদম মহাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ সালাম আপনি বরকদাম বালাগাল উলা বিকামালিহি কাশাবদ্দুজা বিজামালিহি হাসনাতু জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, অনেক কথা বলেছি। কথা বলার মধ্যে অনেক কথায় মানে কষ্টই পেয়েছে। আপনারা কষ্ট পেলেন নাকি আমার কথায়? আপনারা দুঃখ পেলেন? আমি কি আপনাদের শত্রু? কথা বলেন, তাহলে কষ্ট নেবেন না। দাওয়াত করে এনেছেন, আল্লাহ যেটা বলিয়েছেন বলেছি। এই বলার মধ্যে যদি কারো মনে প্রাণে আঘাত লাগে, কসম আল্লাহর, একমাত্র আমরা আমাদের নাজাতের জন্য বলা আর শোনা আর এই মজলিস দেওয়া। ভাইরা, কমিটির ছেলেরা, গ্রামবাসীরা, সকলের কাছে আবেদন করছি, দুনিয়ায় একটা ইবাদত সবথেকে বড় ইবাদত, সেটা হলো আদব। যার মধ্যে আদব নেই তার মধ্যে আল্লাহ রসুল বলে গেলেন আদবটা হলো সবথেকে ইবাদতের বড় ইবাদত। আমলের মধ্যে সবথেকে বড় আমল হলো আদব। এই জলসা দিয়েছেন যারা, বা এই গ্রামে যারা টাকা পয়সা দিয়েছেন, আত্মীয় স্বজন যারা এসেছেন, আমি প্রত্যেকের কাছে বলবো, এর আগে বলেছি, আর বেয়াদবি করো না। বেয়াদবি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলছেন? আদব সব থেকে বড় জিনিস, আদব রক্ষা করেন। কথাবার্তা কম বলবেন, জলসার ধারে বাড়ে কথা বলবেন না, আশেপাশে কথা বলে জলসায় বসেও কথা বলবেন। আজকাল একটা রেওয়াজ হয়ে গেছে, মসজিদে বসে বসে জমি কার কথা রেকর্ড হয়েছে এ কথা, কে কথা পেয়েছে এই কথা, কোটা ছেলে বেঁধেছিস, কোটা মেয়ে বেঁধেছিস, কতটা জমি চাষ করেছিস, কোন কি করে, এই সব কথা। আমি একদিন বলছি, এই বাবু, এই জমি রেকর্ড করা না করা এই মসজিদের খোলে চলে না। বেরিয়েছি, বলছে তুমি জানো, লেখাপড়া জানো না যে জিনিস তাই বলো। আরে কোনো আলেম যদি বলে যে এই সব কথা দুনিয়ায় চলে, তাহলে তোমাদের কাছে আমি ভুল স্বীকার করব, যা সাজা দেবে আমি সাজা মেনে নেব। ওরে বাবা, মসজিদের ভিতরে গিয়ে দুনিয়ার গল্প বুঝেছেন না? মাইয়েত নিয়ে যাচ্ছে জানাজা পড়ে কবরস্থানে, ওখানেও গল্প, জলসায় গল্প। খোদার ভয় আমাদের আছে, আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে খুব বেশি উঠে গিয়েছে। কিছু কিছু আছে বলে আল্লাহ দুনিয়াটা রেখেছে। জানেন না, চালের সাথে কাঁকড় বিক্রি হয়, লঙ্কার দামে লঙ্কার মোটাও বিক্রি হয়। তো ইমানদারের পাশে বসে থাকলে, একজন যদি ইমানদার দুনিয়াতে থাকে, তার ওসিলা করে আল্লাহ দুনিয়াটা রেখে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এই মজলিসে যারা এসেছেন, এর মধ্যে যদি একটা ইমানদার থাকে, 100 যদি গুনাহগার থাকে, একটা ইমানদারের ওসিলা করে 100 জনকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? বুঝছেন? সেই জন্য এখানে বসতে হয়, জানতে হয় আদবের সঙ্গে। এই মজলিসে আল্লাহর নবী রুহানি হালাতে আসতে পারে। এই মজলিসে দরুদ শরীফ, সালাম কিয়াম সবকিছু ফেরেশতারা মওজুদ করে আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেয়। বলেন না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহ সব মদিনা থেকে দেখতে পান।
একদল মোল্লা মৌলভীর দলেরা তারা বলছে, তারা কি অন্ধ না কালা কিছু বুঝি না, তারা বলে মানুষ মরে গেছে পচে গেছে ওর জন্য আবার সব রেশানি কেন, খতম কেন, মিলাদ কেন? হ্যাঁ, মানুষ মরে গেছে হয়ে গেছে, মরে গেছে ফুরিয়ে গেছে, আবার কেন বাবা? আর নয়, ছোট্ট করে একটু দোয়া ফত আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও রব্বুল আলামিন, দয়াময় আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, নাদান, নালায়েক, পাপী, মহা পাপী, শর্মেসার। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনার হাবিবের মেম্বারে বসে যা কিছু বললাম, যা কিছু বলালেন, বলার মধ্যে ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি মাফ করে দেবেন আল্লাহ। আমাদের দোয়া, দরুদ শরীফ, কলেমা শরীফ, এই মিলাদ শরীফ, কোরআন শরীফ আপনার দরবারে কবুল করুন আল্লাহ। আপনি আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যান আল্লাহ। যে হাত পেতেছে, কার মনে কি নিয়ত আছে, কার মনে কি উদ্দেশ্য আছে জানি না আল্লাহ, তার আশা উদ্দেশ্য নিয়ত কবুল করে নাও। প্রত্যেকের জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মুর্দা জিন্দা উভয় আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ। এই গ্রামে আপনার রহমতের হাওয়া বইয়ে দেন আল্লাহ। এই গ্রামের অভাব দূর করেন আল্লাহ। যারা অসুস্থ দুর্বল আছে আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে বরকত দিন। কলকাতায় যায় পথে ঘাটে আল্লাহ অনেক বাধা বিপত্তি হয় আল্লাহ, আপনি পথে ঘাটে কোনো বিপদ দেবেন না, সহজ সরলভাবে আসা যাওয়ার তৌফিক দান করবেন আল্লাহ। পাকে মজলিস যারা দিয়েছেন আল্লাহ তাদের কবুল করুন, যারা এসেছেন কবুল করুন আল্লাহ। গোটা বিশ্বের মোমেন মুসলমানকে আপনি মাফ করে দিন আয়ে রব্বি আল্লাহ। আমরা যেদিন দুনিয়া থেকে মরে যাব, একদিন চলে যাব, আপনি আমাদের মউত দেবেন আল্লাহ। আমাদের মউতের আগে আল্লাহ যেন রাস্তাঘাটে পড়ে ছাগল গরুর মতো মউত দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের নাপাক অবস্থায় মউত দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের বেঈমান করে মউত দেবেন না আল্লাহ। আমাদের ইমানের সঙ্গে আমালের সঙ্গে পাক পবিত্র সঙ্গে জুমা রাত্রিরে রমজান মাসে আমাদের মউত নসিব করবে আয় আমার আল্লাহ। আমাদের ইমানের সঙ্গে মউত দেবেন আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হব আল্লাহ, আমাদের কাছে মালাকুল মউত আজরাইলকে আপনি পাঠাবেন আল্লাহ। কঠিন দিন, আখিরি জামানা, আখিরি সময় আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। রাসূলুল্লাহর খাতিরে দোয়া মাহফিল কবুল করে নিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি বাহাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। এই জোরে বলতে পারেন না? আমি তো প্রতিবন্ধী, এবার আছে চকুদো, সব দেখতে পাবেন। এক ওয়াজ করবেন শুনবে, একটু তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা শাহনাজ মন্ডল সাহেব, জনাব হযরত মাওলানা শাহজাহান মন্ডল সাহেব, শ্রোতা বিন্দু, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা।